গণহত্যার যদি বৈধতা উৎপাদন আওয়ামী লীগ করতে না পারতো তাহলে শাপলার রাতে গণহত্যা হইতো না। ধরেন হাসিনা আইকনটা পালিয়েছে, কিন্তু এই হাসিনাকে হাসিনা হয়ে উঠতে বললো কারা? হাসিনা এখানে পালিয়ে গেলে খুশির এত কিছু নাই। ব্যাপারটা হলো যে সরাসরি হত্যা করে মাঝে মধ্যে তার থেকেও বড় অপরাধী কি জানেন? এই হত্যাকে যে বৈধতা উৎপাদন করে, লেজিটিমেসি দেয়, যে হত্যা করেছে ডিরেক্ট, এর তো একটা জায়গা। কিন্তু এই হত্যাকে বৈধতা দেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই একটা হত্যার পরে আরো 100 হত্যা, 1000 হত্যা হয়। পিলখানা গণহত্যার যদি বৈধতা উৎপাদন আওয়ামী লীগ করতে না পারতো তাহলে শাপলার রাতে গণহত্যা হইতো না। শাপলায় যখন হুজুর বইলে গণহত্যায় বৈধতা নেওয়া গেল, তারপরে 18তে মোদি বিরোধী আন্দোলন, নির্বাচন, এরপরে মোদি বিরোধী আন্দোলন থেকে প্রত্যেকটাই একটা থেকে আর একটা। এই জন্য বাংলাদেশের সমস্যাটা হয়েছে যে ডিরেক্ট শুট করেছে। ধরেন হাসিনা আইকনটা পালিয়েছে, কিন্তু এই হাসিনাকে হাসিনা হয়ে উঠতে বললো কারা? যে মিডিয়া মাফিয়ারা এই জুলাইয়ের 2 দিন আগেও হাসিনাকে বলছে যে যাত্রাবাড়ির মোড়ে মোড়ে এত মাদ্রাসা, আপনি অ্যাকশন নিচ্ছেন না কেন? একটা মূলধারার অনলাইনের সম্পাদক বলছে, ট্রু, হাসিনাকে পরামর্শ দিচ্ছে, অন রেকর্ড আছে যে যাত্রাবাড়ি, কারণ যাত্রাবাড়ি তারা উদ্ধার করতে পারছে না, তাহলে ওইখানে প্রচুর মাদ্রাসা। ধরে ন্যূনতম প্রফেশনালিজম থাকলেও একদম সাংবাদিকদের মিটিং এ এইটা কি কাজ? সরকার কোথায় কোথায় গিয়ে কারে কারে মারবে এইটা বলে দেয়া। বাংলাদেশে এইটা হয়েছে সাংবাদিকতার নামে, যে হাসিনা কোথায় কারে কারে গিয়ে মারবে, কেন মারা হচ্ছে না। আপনি ভিডিওটা নিশ্চয়ই বান্নাবে, আপনি শেয়ারও দিয়েছেন, বলতেছে শুট করেন মানে গুলি করেন, হ্যাঁ শুট করেন, ভিডিও করব। এটা কারা করছে? বাংলাদেশে মিডিয়া করছে না? বলেন তো, আমরা সেই মিডিয়ার মধ্যে ন্যূনতম কতটুকু সংস্কার করতে পারলাম? মিডিয়ার অনেকগুলো গল্প কিন্তু অনেকভাবে জানো না, যে অনেকে ড্রোন পাইলট ছিল, তারা পুলিশের সাথে দাঁড়ায় দাঁড়ায় ড্রোন পাইলট দিয়ে কোথায় কোথায় আন্দোলনকারীরা আছে সেই দৃশ্যগুলো পুলিশকে জানিয়ে দিত। এটাও কিন্তু মিডিয়া কর্মী। হ্যাঁ, আমরা আসছি তো এখন এই জন্য আমার যেটা ভাই ভয়াবহ ব্যাপার, এটা হলো হাসিনা এখানে পালিয়ে গেলে খুশির এত কিছু নাই। খুশির যে কারণে নাই, যারা হাসিনাকে হাসিনা বানাইছিল তারা সবাই রয়ে গেছে, শুধু রয়ে নাই, এখন বিভিন্ন ফরমেটে বিভিন্ন দলের উপরে ভর করে তারা এখন দেশে আরবান এলিট, সুশীল, শুদ্ধ কথা বলে, ইংলিশে বলে, বাড়িধারা গুলশানে যায় এবং তারা প্রচুর রবীন্দ্রসঙ্গীত গায়। আর রবীন্দ্রসঙ্গীত গায় এই জন্য বলছি যে দুনিয়ার সমস্ত, ধরেন আসাদুজ্জামান নূর হলো কি, আমরা সবাই তার চিনি, সেই বাকের ভাই, কি একদম সুন্দর করে কথা বলে, আবৃত্তি করে, ফেরেশতা নেমে আসতেছে। কিন্তু এই যে, এবং তাকে কি করলো হাসিনা? সংস্কৃতি মন্ত্রী পর্যন্ত বানালো। ভেরি গুড। আপনি কি জানেন যে এই আসাদুজ্জামান নূর তার এলাকার সংসদীয় এলাকায় সে যখন ভোট ছাড়া নির্বাচনে এমপি হয়েছিল, তখন জনতার যখন প্রতিরোধ চলে বিএনপি জামাতের, তখন সেইখানে তার গাড়ির উপরে মানুষ প্রতিরোধ করে হামলা করছিল এবং তাকে আটকাই দিছিল। সেইটার সাথে যারা জড়িত ছিল বিএনপির, জামাতের, শিবিরের, প্রত্যেকটা ছেলেকে সে গুম করাইয়া, অনেককে চিরতরে গুম করাই ফেলছে। অথচ টিভি ক্যামেরার সামনে কি সুন্দর মানে আপনি দুনিয়ার ভয়াবহ জঘন্য হত্যাকাণ্ড করবেন, ধর্ষণ, মানে এমন কোনো ন্যাক্কারজনক কাজ নাই, করবেন না। এগুলো করবার পরে আপনি শান্তিনিকেতনী টোনে যখন কথা বলবেন, এত জোরে বলবেন না, ধীরে তাললয় মেনটেন করে আপনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন দুলে দুলে, তখন আপনার সমস্ত এই অকাজগুলো ঢাকা পড়ে যাবে। আপনি সুশীল, রুচিশীল, আর আমরা হইলাম সেই নজরুলের বাচ্চা কাচ্চা পোলাপান যারা এই সমস্ত সুশীলতাকে উল্টাইয়া দিয়া নতুন বাংলাদেশ তৈরি করছে। সুতরাং আমাদের জবানরে তো আপনারা শান্তিনিকেতনী জবান বানাইতে পারবেন না।